হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি হচ্ছি ঝর্ণা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে দিনটা শুরু হলো এক কাপ গরম গরম চা দিয়ে। আজকে আমাদের বাড়িতে আমার শ্বশুর বাড়ির মানুষজনেরা আসবে, তাই একটু কাজকামটা বেশি ছিল। সকাল থেকে উঠে দেখছি মা অনেক রান্নাবান্না করছে, তাই একটু চলে গেলাম কিচেনে মাকে হেল্প করতে। সমস্ত সবজিগুলো রান্না আগেই হয়ে গেছে, এখন শুধু বাকি আছে পোলাও আর চাটনি। আজকে যেই পোলাওটা দেখাবো সেই রেসিপিটা খুব সহজ। একটা পাত্রে সাদা তেল আর ঘি একসঙ্গে গরম করে পেঁয়াজের বেরেস্তাটা ভালো করে বানিয়ে নিতে হবে। তারপর ওই পেঁয়াজ সহ তেলেই আগে থেকে ধুয়ে রাখা এবং শুকনো গোবিন্দভোগ চাল দিয়ে দিতে হবে। তারপর কিছুক্ষণ নেড়ে ওর মধ্যে কাজু, কিশমিশ এবং তেজপাতা আর এলাচ দিয়ে ভালো করে নাড়তে হবে। এই ক্ষেত্রে কিন্তু নাড়তে থাকতেই হবে, না হলে চালগুলো হাঁড়িতে লেগে যাবে। চালটাকে ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ চালের রংটা এরম না হচ্ছে। অন্য একটা পাত্রে আদা রসুনকে একটা কাপড়ে বেঁধে জলটাকে ফুটিয়ে নিতে হবে। তারপর যখন কালারটা এরম হয়ে আসবে তখন সেই ফুটন্ত জল পোলাওয়ের উপরে দিয়ে ওই 15 থেকে 20 মিনিট রাখলেই রেডি হয়ে যাবে আমাদের ঝরঝরে পোলাও। পোলাওয়ে জল দেওয়ার টাইমটা আমি কিন্তু ভিডিও বানিয়েছিলাম, কিন্তু কোনো মতে সেই ভিডিওটা আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছে, তাই এখানে আর দেখাতে পারলাম না। চলো তোমাদেরকে পোলাওয়ের ফাইনাল লুকটা দেখাই। দেখো কত সুন্দর হয়েছে, আর খেতেও মাশাল্লাহ অনেক ভালো হয়েছিল। সব শেষে বানিয়েছিলাম আমের চাটনি, আর এই রেসিপিটা একদম সহজ। কোনো একদিন অবশ্যই এই রেসিপিটাও শেয়ার করব। আসলে আজকে এত দেরি হয়ে গেছিল, তারপর সবাই লাঞ্চে আসবে, তাই একটু তাড়াও ছিল, তাই ভিডিওটা আমি পুরো করতে পারিনি। ওদের আসার আগেই তাড়াহুড়ো করে আমি স্নান করে রেডি হয়ে গেছিলাম। আর আজকে আমি পরেছিলাম একটা পাকিস্তানি স্যুট। অনেকেই দেখেছো, এটা আমি আগেও বহুবার পরেছি। আর এই দেখো হাত ভর্তি চুড়িও পরেছি। বিয়ের পর থেকে প্রতিটা মেয়ের জীবনেই চুড়ির ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। মুসলিম মেয়েদেরকে নাকি বিয়ের পর চুড়ি পরতেই হয়, কিন্তু আমি যতটা জানি এই নিয়মটা মানুষের বানানো, তাই যে পড়তেই হবে এই জিনিসটা আমি অতটা ফলো করি না। ওদের আসতে আজকে অনেক দেরি হচ্ছিল, আর আমার খিদেটাও প্রচুর পেয়েছিল। সকাল থেকে কিছু খাইনি, তাই মাথাটা ঘুরছিল। তাই মা বলল তুমি আগে একটু খেয়ে নাও, ওরা যখন আসবে ওদের সঙ্গেও না হলে একটু বসে কিছু একটা খেও। আজকে রান্না হয়েছে মুগ ডাল, কাঁকরোল ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, মাছ ভাজা, আলু ভাজা আর মাটন, আর সঙ্গে সাদা ভাত এবং পোলাও। আর শেষ পাতে চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, এটা তো থাকবেই। আমি যখন খেয়েছিলাম তখন আমার মাটনটা একটু শক্ত মনে হয়েছিল, তাই মাটনটাকে আবারও একবার দমে বসানো হয়েছিল। আর পোলাওটা খেতে এত সুন্দর হয়েছিল। ছোটবেলায় তো এই পোলাওটা খেতে আমি পছন্দই করতাম না, এখন প্রিয় খাদ্যের মধ্যে অন্যতম। ওরাও চলে এসেছে, তো প্রথমে ওদেরকে একটা জুস দিয়ে এসেছিলাম। তারপর আর নাস্তা টাস্তা না করিয়ে আমরা সোজা লাঞ্চের ব্যবস্থা করেছিলাম। এখন দুপুর 2:30-3টে বাজে। এখন যদি নাস্তা করাই তাহলে লাঞ্চ করতে অনেক দেরি হয়ে যাবে, তাই আগে লাঞ্চটাই করিয়েছিলাম। ওরা আসার পর সঙ্গে সঙ্গে আমরা ওদেরকে লাঞ্চ করাই। আর দেখো আজকে কে কে এসেছে। ইনি হলেন আমার দেওর রিমন, পাশে আমার হাজব্যান্ড, সবাই চেনো। তার পাশে মনা, আর তার পাশে মাইশা। মাইশা হলো ওর মেজ আব্বুর ছেলের মেয়ে। হলুদ আর কালো শাড়ি পরা ইনি আমার শাশুড়ি মা। আর আজকে এসেছিল শাশুড়ি মায়ের বান্ধবী। ওই আন্টিকে আমি আর ভিডিওতে নিইনি, কারণ উনি প্রথমবার এসেছেন, আর এই জিনিসটা উনি পছন্দ করবেন কি করবেন না, তাই আমি ইচ্ছে করেই ওনাকে ভিডিওতে নিইনি। খাওয়া দাওয়ার পর আমরা সবাই মিলে খেলেছিলাম ওনো, মানে বাড়ির সমস্ত বাচ্চা টাচ্চাগুলো মিলে। প্রতিবার আমি আমার হাজব্যান্ডের পাশে বসি যখন আমরা কার্ডস খেলি, কিন্তু লাভের লাভ কিছু হয় না, প্রতিবার ও আমাকে হারিয়ে ফেলে। আজকেও তাই হয়েছে। প্রতিবারের মতো আজকেও আমি হেরে গেছি। আর এখানে মনা কাজ ছিল, কারণ ওকে এই খেলার মধ্যে নেওয়া হয়নি। মনার এই দুঃখটা আমি খুব ভালোভাবে বুঝি, কারণ ছোটবেলাতেও আমার সঙ্গেও সেম জিনিসটাই হতো। পাড়াতে সব থেকে ছোট আমি ছিলাম, সব খেলাতেই আমাকে দুধ ভাত করা হতো, আর আমি কাঁদতে কাঁদতে চলে আসতাম মায়ের কাছে, না হলে সামনের বাড়ির আন্টির কাছে। সন্ধ্যাবেলায় আমরা সবাই মিলে বসে একটা চায়ের ব্রেক নিই। আর এই দেখো এখানেও বাচ্চাটাকে সবাই মিলে জ্বালাচ্ছে। আমার সঙ্গেও সেম হতো, ছোটবেলাতেও হতো, এখনো হয়। সব শেষে আমরা চা খেয়েছিলাম, আর এই চাটা ভাবি বানিয়েছিল। আমার আবার সবার হাতের চা পছন্দ না, কিন্তু যখন বাড়ির মানুষজনগুলো বানায় তখন ভালোই লাগে, কারণ আমাদের বাড়ির মেয়েরা সবাই সেম চা বানায়। আপ্পি শাশুড়ি, ওই আন্টি আমার জন্য স্পেশালি এই বিস্কিটটা পাঠিয়েছিলেন। আন্টি মনে হয় আমার ভিডিওটা দেখছে, তাই আমার তরফ থেকে আন্টিকে অসংখ্য ধন্যবাদ। ফেসবুকে আন্টির একটা পেজ আছে রোজিনা বেগম বলে, আমি আন্টির পেজটাকে কমেন্টে দিয়ে দেবো। চা নাস্তার পরেই আপ্পি আর মা মিলে শুরু করে দিয়েছিল রাত্রের খাবারের আয়োজন। আর আজকে রাত্রে স্পেশালি হচ্ছে লুচি, তবে কেউ যদি লুচি না খায় তাই অপশন হিসেবে রুটিটাও বানানো হয়েছিল। এত রান্নাবান্নার মধ্যে পায়েস বানানোর টাইমটা ছিল না, তাই ভাবি ওদের বাড়ি থেকে পায়েসটা বানিয়ে নিয়ে এসেছিল। আর এখানে লুচি বানানো স্টার্ট হয়ে গেছে। একটা কথা বলে দিই,
আমরা যেখানে থাকি মানে আমরা থাকি মুর্শিদাবাদে, তো আমাদের আদি বাড়ি ছিল গ্রামে। তো সেই গ্রামে অতিথি এলে তাকে লুচি খাওয়ানো হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল। সেই নিয়মটা এখনও আছে। এখনও কারুর বাড়িতে অতিথি এলে হয় লুচি বানানো হয়, না হলে সাদা রুটি মানে চালের আটার রুটি। তো আমরাও সেই নিয়মটা ফলো করার চেষ্টা করি। আমরাও চেষ্টা করি মাঝে মধ্যে যদি কেউ আসে তাহলে একটা মিলে অন্তত লুচি রাখার। যদি তারা একবেলা খায় তাহলে ভাত, পোলাও, ফ্রাইড রাইস, বিরিয়ানি এতে চালিয়ে দিলেও যদি তারা রাত্রেবেলায় ডিনার করে তাহলে অবশ্যই লুচিটা থাকবেই। আমার একটা অন্য জেলার ফ্রেন্ড ছিল, সে আমাকে মাঝে মধ্যেই লুচি নিয়ে ব্যঙ্গ করতো। সে বলতো তোদের তো বিয়েতেও লুচিই খাওয়াই। তো আসলেই আমাদের বিয়েতে লুচি থাকেই, হয় ব্রেকফাস্টে থাকে, না হলে যখন বরযাত্রী আসে তখন নাস্তাতে লুচি অবশ্যই থাকে। আর এই দেখো গল্প করতে করতে লুচিও হয়ে গেছে। এবার চলো তোমাদেরকে দেখাই আজকের ডিনারে কি কি আছে। এটা হলো ছোলার ডাল। এই ডালটা একটু মিষ্টি মিষ্টি করে বানানো হয়েছে। তারপর বানানো হয়েছে আলু পটল ভাজা, তার সঙ্গে বানানো হয়েছে মাটন কষা। রাত্রিবেলায় মিষ্টির মধ্যে অনেক অপশন ছিল। প্রথমেই ভাবির বানানো পায়েস, এই পায়েসের স্বাদটা খেতে এত ইয়ম লাগে। তারপর ছিল কমলা ভোগ, তাছাড়াও পান্তুয়া ছিল এবং সাদা রসগোল্লা ছিল। তাছাড়াও বোঁদেও ছিল, আর এই বোঁদেটা আমার শাশুড়ি মা আমার জন্য নিয়ে এসেছে। এটা অবশ্য দোকানের, তবে খেতে বেশ ভালো ছিল। রাত্রেবেলায় আমরা সবাই মেঝেতে পাত পেড়ে বসে খেয়েছিলাম। আসলে আমরা মেঝেতে খেতেই বেশি পছন্দ করি। টেবিল থাকলেও টেবিলে কিন্তু খুব কম খাই। বেশিরভাগ টাইমই আমরা কিন্তু মেঝেতে এইভাবে সব বা পাটি পেতে বসে খাই। আমাকে অনেকেই কমেন্ট করে যে মেঝেতে দস্তরখানা বিছিয়ে খাবেন। আমরা তো বেশিরভাগ টাইমে এই সব বা পাটি পেতেই খাই, কিন্তু এই দস্তরখানা জিনিসটা কি, এটা যদি কেউ কমেন্টে আমাকে বলতে পারো তাহলে আমি খুব উপকৃত হব। আজকের প্রতিটা খাবার খুব টেস্টি হয়েছিল। বিশেষ করে লুচিটা আপ্পি অসম্ভব সুন্দর বানিয়েছিল। সবাই এত নাম করেছে আপ্পির লুচির। ওরা আপ্পিকে বলছিল আপ্পি তুমি একটা লুচির দোকান দিয়ে দাও। এখন বাজে রাত্রি 10:30 আর সবাই চলে যাচ্ছে বাড়ি। বাচ্চা দুটো একে অপরকে বাই করতে গিয়ে কেঁদেই ফেলেছিল। ভিডিওটা ভালো লাগলে আমার পেজটাকে ফলো করে দিও।